दुनिया सलाम या हबीब अल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़िए ला हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा আরেকটু ইমানি আওয়াজে সবাই মিলে পড়ি হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অধ্যকার সুলতানে কারবালা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত মেহমানে আলা, সম্মানিত প্রধান আলোচক, উপস্থিত উলামায়ে কেরাম, হাজিরানে মজলিস, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ওই রহমানের দরবারে অবনীত মস্তকে শুকরিয়া আদা করব যে রব্বে করিম আমি অদমকে এই অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষা করার তৌফিক দানের মাধ্যমে আজকের এই মাহফিলে আসার ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেছেন। আমাদের সবাইকে মাহফিলে উপস্থিত হয়ে নিজেদের গুনাহের জীবনের মধ্যখানে কিছুটা সময় নেকির পাল্লাকে ভারী করার সুযোগ দান করেছেন। ওই রহমানের দরবারে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত 2 দিন যাবৎ শারীরিকভাবে একটু অসুস্থতা বোধ করছি। মাহফিলে আসার কন্ডিশন শারীরিক অবস্থার সাথে মিল খাচ্ছে না। তারপরও আমার আব্বা হুজুর কেবলা দরবারে বারিয়া শরীফে সাজ্জাদা নশীন মুজাহিদ মিল্লাত মুফতি আহলে সুন্নাত আল্লামা শাহ সুফি সৈয়দ শামসুদ্দোহা বারি মাদ্দাজুল্লাহুল আলী হুকুম যে বাবা কখনো যদি কোথাও ওয়াদা করো, শরীর যতই অসুস্থ থাকুক মাহফিলে উপস্থিত হয়ে দেখা দিয়ে আসার চেষ্টা করবা। যদি সেই তারিখে তোমার মৃত্যুবরণ হয়, তোমার লাশটা যেন মাহফিল কমিটির কাছে পৌঁছায় দেওয়া হয়। কখনো কেউ যেন বলতে না পারে
শামসুদ্দোহা বাড়ির ছেলে ওয়াদা মিস করেছে, তো সে ধারাবাহিকতায় হক রক্ষা করার জন্য আমি উপস্থিত হয়েছি। আজকে যেহেতু আমি অসুস্থ, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। ইনশাল্লাহ করতে রাজি আছেন? অনেকে মনে হয় বিরক্ত হচ্ছেন। তো এমন একটা আজিমুশান দরবার আপনাদের সন্নিকটে, আপনারা বড় সৌভাগ্যবান। যে দরবারের মওজুদ আছেন, এলম বললে ভুল হবে, বলতে হবে এলমের মহাসাগর, যিনি কিছুদিন আগে আমাদেরকে এতিম বানায় বিদায় নিয়েছেন আল্লাহর দিদারে। ওনার নাম ধরার যোগ্যতাও আমি অদম অযোগ্যের কাছে নেই। হযরতের দয়ার নজর আশাবাদী আজকের মাহফিলের প্রারম্ভে শুধু এতটুকু বলতে চাই, তিনি শুধু বাংলাদেশের রত্ন ছিলেন না, পুরো এশিয়া মহাদেশের জন্য রত্ন ছিলেন। আর একটু জোরে বলতে হবে। তো আপনারা সেই মহান হাস্তির দরবারে পাশে আপনারা অবস্থান করছেন। আশা রাখবো এলমিয়ানা পরিবেশে আপনারা দু চারটি কথা শোনার চেষ্টা করবেন। আমিও আপনাদের দোয়ায় বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। এই মাসের নাম কি বলেন না একটু? মুহররম, যেটা আরবি মাসের প্রথম মাস, শুরু মাস। আরবি মাসের শেষের মাস জিলহজ। ঠিক? বড় তাআজ্জুবের বিষয়, অবাক করা বিষয়, জিলহজ মাসে কোরবানি, আরবি বছরের শেষের মাসে কোরবানি। তো সবাই মিলে বলতে হবে কি? আরবি মাসের প্রথম মাসও হয়েছে কোরবানি। শুরুতেও কোরবানি, শেষেও কোরবানি। আল্লাহর বড় কুদরত। শিক্ষিত সমাজ ঠান্ডা মাথায় মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শ্রবণ করছেন আওয়াজ করবেন না, একটু ফাঁকে ফাঁকে বসে, জায়গা থাকলে বসে যাওয়ার চেষ্টা করবেন। আপনারা সকলেই জানেন মুহররম মাসে শুধু একটি ঘটনা নয়। আসসালামু আলাইকুম। এখানে শেয়ার দাও। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাব্বতের আওয়াজ একবার হোক আলহামদুলিল্লাহ। মুহররম মাস, এই মাসে শুধু একটি ঘটনা ঘটেনি। পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত অনেক কিছুই ঘটে গিয়েছে। এই মুহররমের 10 তারিখ আমরা কম বেশি সকলেই অবগত আছি, ঠিক না? এই মুহররমের 10 তারিখে অনেক কিছুই হয়েছে। যত ঘটে যাওয়া ঘটনা, তোর মধ্যে এই কারবালা হচ্ছে এমন একটি বিস্ময়কর, অবাকই, হৃদয় বিদারক, যেটা ইতিপূর্বে এমন কোনো ঘটনা ঘটেনি, ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটবে না।
এই 10 তারিখে কিয়ামতের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে, এটা আলাদা বিষয়, কিন্তু হৃদয় বিতারক ঘটনা আর হবে না। শিক্ষিত সমাজের একটু গভীর মনোযোগ আকর্ষণ করব। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের প্রত্যেকটা কিছুর মধ্যে কোনো না কোনো কারণ। আওয়াজটা মনে হয় একটু বড়, কারণ ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। পৃথিবীর বুকে যদি 10ই মুহররম কারবালার ওয়াকিয়াটা যদি 10ই মুহররম না ঘটতো, আজকের এই আয়োজনটা মুহররম সাপেক্ষে মসজিদের মধ্যে মুহররমের আলোচনাটা তেমন যদি না হতো, এই 10 তারিখের মধ্যে ঘটে যাওয়া অতীতকালের সেই হাজার হাজার বছর আগের ইতিহাস, আল্লাহর কুদরতের ঘটনাও তেমন আলোচনা হতো না। ইমাম হুসাইনের এই 10 তারিখের কারবালার মাধ্যমে অতীতের ইতিহাস পর্যন্ত জীবিত হয়ে গেছে। আর একটু জোরে বলতে হবে। ঘটনা একটি, কিন্তু জীবিত করেছে আরো অনেক ওয়াকিয়াকে। না হয় আপনার আমার কান পর্যন্ত আসতো না ইউনুস নবী পয়গম্বরের 40 দিন মাছের পেটে থাকার সেই ধৈর্যের পরীক্ষার কথা। কথা বলেন না কেন? এরকম আরো যত ওয়াকিয়া আছে, সবগুলো জীবিত আল্লাহ পাক করাইছেন ইমাম হুসাইনের রক্তের মাধ্যমে। আর একটু জোরে বলতে হবে। ইমাম হুসাইনের রক্ত মোবারক নয়, একটু বুঝার চেষ্টা করবেন। কারবালার ময়দানে ইমাম হুসাইনের রক্ত মোবারক প্রবাহিত করে তারা মূলত ইমাম হুসাইনকে শহীদ করেনি, নিঃশেষ করেনি, পরাজিত করেনি, বরং তারা সেই দিন সেই মাধ্যমে ইসলামকে জীবিত করাই দিয়েছে। তারা চেয়েছে ক্ষতিটা করবে, কিন্তু মওলার লক্ষ্য ছিল, এরাদা ছিল, সেটার মধ্যে উপকারটাই লিখে দিবে, লাভটাই করে দিবে। সুবহানাল্লাহ। এই সমস্ত বেসিক কিছু কথা একটু মনের কান দিয়ে শ্রবণ করে মনে রাখার চেষ্টা করবেন। কারণ দিন যত যাচ্ছে, পরিবেশ তত আমাদের ঘোলাটি হচ্ছে, ঈমান বাঁচানো তত কঠিন হয়ে যাচ্ছে। একসময় যেটা সঠিক জানতাম, অনেক বছর পরে এসে সেটা মিথ্যা জেনে অনেকের ঈমান পর্যন্ত হারায় যাচ্ছে। একটা কথা মনে রাখবেন, ঈমান এমন একটা দামি সম্পদ যেটা চুরি করার জন্য সর্বাত্মক শয়তান প্রস্তুত। এই কথা কারো অজানা নয়, কারো অজানা নয়। কিন্তু আমরা ভুলটা করি বসি কোথায় জানেন? আমরা শয়তান মানে মনে করি যে যাকে দেখা যায় না সেই হয়তো চুরি করতে চাচ্ছে। ভাই, এই কথাটার সাথে আমি একটা কথা যোগ করে আজকে বলে যেতে চাই, শয়তান চুরি করার জন্য প্রস্তুত ঈমানকে। কারণ শয়তান ভালো করে জানে একজন বান্দা 80 বছরের আমলকে একটা নষ্ট করা আমার পক্ষে সম্ভব নয়। যদি ঈমানটাকে চুরি করে ফেলতে পারি, 80 বছরের আমল এমনিতেই নষ্ট হয়ে যাবে, আমার ওয়াদাটাও পরিপূর্ণ হয়ে যাবে, আমার সাথে তাকে আমি জাহান্নামে নিয়ে যেতে পারবো। সেজন্য সে টার্গেট আমলকে বানায় নাই, ঈমানকে বানিয়েছে। 5 তলা বিল্ডিং একটু করে ভাঙতে গেলে অনেক সময়ের ব্যাপার, তো এই চিন্তা করলো নিচের তালাটাই ভেঙে ফেলি, বাকিটা তো এমনি ভেঙে যাবে। ঠিক তেমনি ভাবে ঈমানটাকে নষ্ট করার জন্য শয়তান প্রচেষ্ট, সেটা কিন্তু 24টা ঘন্টা সে ডিউটি করতেই আছে। আমরা যেটা ভুল করি, আমরা যেটা মনে করি, সেটা হচ্ছে অদৃশ্য শয়তানে আমাদের ঈমান চুরি করার জন্য চেষ্টা করছে। আমরা আমাদের ধারণাটাকে এক জায়গায় সীমাবদ্ধ করেছি। না ভাই, শয়তান দুইভাবে ঈমান চুরি করার চেষ্টা করে। হয়তো তার কুমন্ত্রণা আপনার মনের ভিতর দিয়ে চেষ্টা করাবে, আর না হয় সে কারো মানুষের উপর ভর করে তার কথা দিয়ে আপনার ঈমান চুরি করাবে। আমি কি বুঝাতে পারছি কথা? কয়ভাবে বললাম? অন্য সব কথা বাদ দেন, এই দুইটা মনে রাখবেন। কয়ভাবে? একটা হচ্ছে ডাইরেক্ট, সে আপনার মনের মধ্যে কুমন্ত্রণা দিচ্ছে। যেমন অনেক মানুষের হয়, দেখবেন মনে মনে এমন আজে বাজে চিন্তা আসে, নিজের কাছে নিজে ভয় পেয়ে যায়, কোন আমার এই চিন্তাটার কারণে আমি কাফের হয়ে যাচ্ছি নাকি? আসে, এরকম হয়। এমন উদ্ভট হঠাৎ করে কিছু প্রশ্ন মাথায় আসে, নিজেরা একটু ভীতু হয়ে যায়, সি আমি এগুলো কি চিন্তা করতেছি। হয় এরকম? একটু বলেন না ভাই। অনেক সময় দেখবেন এমন চিন্তা আপনার মাথায় ঘুরপাক খাবে, যেগুলোর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তখন আপনাকে বুঝতে হবে যে মিস্টার আসছে, মিস্টার
আসছে, তখন আপনি কি করবেন? ভিতরে হাত ঢুকাইয়া তাকে বাইর করে ফেলতে পারবেন? কথা বলেন না কেন? বাইর করতে পারবেন? সার্ফ এক্সেল দিয়ে মাথা ধুইলে ব্রেন থেকে ওই কথাগুলো চলে যাবে এমন কোন সিস্টেম আছে? তখন আপনাকে কি করতে হবে? আপনাকে ইসলামের ছায়া তলার সেই হিসাবগুলোকে মাথায় রাখতে হবে, যেন আপনার ঈমানটা বেঁচে যায়। সেটা কি? মনে যায় চিন্তা আসুক না কেন, শয়তান তুমি করাচ্ছ, আমি সেটা বুঝতে পেরেছি। তুমি যাই চিন্তা করার না কেন আমার আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, ধর্ম সম্পর্কে, পরকাল সম্পর্কে, তকদীর সম্পর্কে আমি এত কিছু চিন্তা করি না, আমি মন থেকে বিশ্বাস করি, তো বিশ্বাস করে নিয়েছি। এইভাবে আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। আমি যেগুলো বলছি দেখেন আপনাদের অনেকের সাথে মিলে কিনা। অনেক সময় দেখবেন আপনাদের নামাজ পড়ার সময় মনের মধ্যে একটা ধারণা আসতে পারে যে আমি নামাজে এত কিছু চিন্তা করি, এই নামাজকে আল্লাহ কবুল করবে? এই নামাজগুলো পড়ে লাভ কি? এই নামাজ তো আল্লাহ কবুল করবে না, আমি এত কিছু চিন্তা করি, এত দিকে মন দিই, নামাজ এগুলো তো আল্লাহ কবুল করবে না। ভাই, এটা আপনার চিন্তা না, শয়তানের চিন্তাটা আনতেছে যেন আপনি নামাজে না যান। এসব বুঝতে পেরেছেন? তখন আপনি বলবেন যে আমি হচ্ছি বান্দা, পড়ছি আল্লাহর দরবারে, বান্দার কাজ আদায় করা, কবুল করবে কি করবে না সেটা বান্দার দেখার বিষয় নয়, সেটা মওলার ব্যাপার। যতই এরকম চিন্তা আসুক নামাজের সাথে লেগে থাকবেন, দেখবেন শয়তান আস্তে আস্তে চিন্তাগুলা দিয়ে যখন পাত্তা পাবে না, আস্তে আস্তে সে নিজে থেকে সাইড হয়ে যাবে। শয়তান কখনো আপনাকে এসে বলবে না এই নামাজ পড়িও না, নামাজ পড়িও না, জীবনও বলবে না। সে কি বলবে জানেন? নামাজ পড়বা, সমস্যা নাই, টাইম তো অনেক আছে, একটু আরাম করো। আওয়াজ একটু বড় দেওয়া লাগবে। নামাজ পড়া সমস্যা নাই, কিন্তু একটু আরাম করো। পড়বার কি? এই আরামে যে কত ওয়াক্ত চলে গেছে মানুষের। 5 মিনিট আগে একটু ঘুমাইছি, শেষ। এরকমও হয়েছে না জীবনে? শয়তান কখনো আপনাকে ডাইরেক্ট বলবে না। এখন আসুন, আল্লাহ পাক কোরআনে শয়তানের পরিচয় আপনাকে আমাকে কি করে দিয়েছেন? আদুউম মুবিন। হে আমার বান্দা, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কি শত্রু? আচ্ছা, প্রকাশ্য শত্রুর সাথে শত্রুতা আমি কি গোপন হবে না প্রকাশ্য হবে? একটু কথা বলতে হবে যে শত্রুতামির সাথে কি শত্রুতামিটা গোপন হতে হবে না প্রকাশ্য হতে হবে? প্রকাশ্য হতে হবে। তো সামনে থাকলে না প্রকাশ্য যুদ্ধ করতাম, তারা তো ধরা যাচ্ছে না, তো যুদ্ধ করব কিভাবে? ইসলাম কত সুন্দর একটা ফয়সালা দিচ্ছে দেখেন। ওই শয়তান যেরকম তোমাকে গোপন গোপন ভাবে অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিয়ে, কথা মনে করে দিয়ে দিয়ে তোমার সাথে শত্রুতামি করছে, তুমি তোমার ঈমানি শক্তি দিয়ে তার সাথে মোকাবেলা করো। শয়তানকে দেখা, বলে না, শয়তানকে দেখা, কুমন্ত্রণাকে দেখা, ঈমানকেও দেখা। অদৃশ্য শক্তির সাথে অদৃশ্য শক্তি দিয়ে তুমি যুদ্ধ করো। শয়তানও দেখা যায় না, তোমার ঈমানও দেখা যায় না। শয়তান তার চেষ্টা করুক, তুমি তোমার প্রচেষ্টায় থাকো। শয়তান তোমাকে আল্লাহ থেকে দূরে রাখার চেষ্টা করবে, তুমি তোমার ঈমানি শক্তি দিয়ে আল্লাহর রহমতের কাছে যাওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে কার সাথে যুদ্ধ? একটু বলবেন সবাই। শয়তানের সাথে। করার দরকার আছে না নাই? কারণ এটা যদি করে যেতে আমরা না পারি, আমাদের কবর হবে বিভীষিকাময়, আমাদের কবর হবে অন্ধকার। একটু দরুদ শরীফ পড়েন, শরীরটা খুব খারাপ লাগতেছে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। কবরে যারা আছে তারা মরা না, জিন্দা? একটু বলবেন সবাই। এক সময় আমরা বলেছি, যুদ্ধ করেছি, ওলিরা জিন্দা। শুধু ওলিরা জিন্দা নয়, সাধারণ মানুষও জিন্দা। সাধারণ মানুষও জিন্দা। দুই প্রকার, একটা হচ্ছে ইজ্জতওয়ালা জিন্দা, আর একটা হচ্ছে বেইজ্জতওয়ালা জিন্দা।
যারা নেককার তারা ইজ্জতওয়ালা জিন্দা, আর যারা বদকার তারা বেইজ্জতওয়ালা জিন্দা। যারা নেককার তারা পাওয়ার সাথে জিন্দা, আর একটু জোরে। যারা বদকার তারা যা পাওয়ার ছিল সেগুলা সারা এমনি জিরো জিন্দা। যারা নেককার তারা অন্যকে সাহায্য করার মতো জিন্দা। বুঝতে হবে এটা। এখন বলেন, সর্বক্ষমতার অধিকারী তিনি কে? কবরের মধ্যে যখন কেউ জিন্দা থাকবে, আপনার জানা হবে, সে কি জিন্দা রয়েছে নাকি জিন্দা রেখেছেন? বলেন না একটু। এখন আপনাদের মনে প্রশ্ন, যখন আমরা কবর খনন করি তখন তা আমরা লাশ খুঁজে পাই অনেক সময়। এই লাশ তো যেরকম কবরে রাখছি সেরকমই লড়াচড়া, বলেন না একটু কথা। তো মরা তো, এটা তো মরে গেছে, জিন্দা তো নাই। জিন্দা কারণ আমি যখন কবর খনন করছি আমি তো ওনাকে নিথর ভাবে পেয়েছি। মনে রাখবেন, দেহের কারণে জিন্দা নয়, রুহের কারণে জিন্দা হয়। আর একটু জোরে বলতে হবে। এই জিনিসটা আপনি কিভাবে বুঝবেন? যখন কনসিভ হয়, বাচ্চা পেটে আসে, তখন কিন্তু আপনার আমার দেহ সম্পূর্ণটা হয় নাই। 10 মাস হওয়ার পরে সম্পূর্ণটা হয়েছে। কিন্তু যেদিন থেকে আপনি আমি আম্মা জানের পেটে আসছিলাম সেদিন থেকে আপনি আমি মরা না জিন্দা? জি 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 বলুন। আমরা দেহ ছিল না, মায়ের পেটে জিন্দা ছিলাম। জিন্দার জন্য দেহ শর্ত নয়, জিন্দা থাকার জন্য রূহ থাকা শর্ত। আর একটু জোরে বলতে হবে। এখন অনেকের ধারণা এই জিন্দাটা থাকে কিভাবে? এই জিন্দাটা কষ্ট হচ্ছে আপনাদের? আমি যদি আমার শরীরে সুস্থতায় কুলায়, আমি দেখি কিছুক্ষণ বলার চেষ্টা করছি, কারণ সব সময় তার পরিস্থিতি একরকম থাকে না। আর শরীর কি অসুস্থ হয়েছে আমাকে বলে এসেছে নাকি হঠাৎ করে? একটু বলেন না। তারপরে অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষা করতে আসছে কি আসি নাই? এখন যদি আমি অসুস্থ কারণে যদি আমাকে এখন ছেড়ে দিতে হয়, আপনারা কি রাগ করবেন? আওয়াজ কথা বলেন। আমার যে এখন শরীরের অসুস্থতার কারণে যদি কোনো কারণে আমাকে এখন রাখতে হয়, আপনারা কি রাগ করবেন ভাইরা? দোয়া করবেন না আমার জন্য? আচ্ছা, ইমানদার ভাইরা, শিক্ষিত সমাজ, একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। মাটি ছাড়া কখনো গাছ? আচ্ছা, মাটি ছাড়া যদি গাছ হয়, মাটি থেকে যদি গাছটাকে তুলে নেওয়া হয়, আমার যুবক ভাইয়েরা ইমানি আওয়াজ দিয়ে বলুন তো, সেই গাছটা কি জীবিত থাকবে? ফল দিবে না। কারণ বিজ্ঞান বলছে মাটি ছাড়া, মাটির স্পর্শ ছাড়া গাছ বেঁচে থাকা সম্ভব। এখন অনেক বিল্ডিং এ যায় দেখবেন দেওয়াল ফাইটা গাছ উঠছে। দেওয়াল ফাইটা তো মিস্ত্রিকে টাকা দেওয়া হয়েছে 5 তলা বিল্ডিং বাঁধো, কি দিয়ে? রড দিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে, সবকিছু দিয়ে, নাকি গাছ দিয়ে? কিছুদিন পরে সে দেওয়াল ফেটে যখন গাছ বের হয়, ঘরের মালিক মিস্ত্রিকে ডাইকা বলে যে তোরা গাছ লাগাইতে বলছে কে? আয়সা বলে যে কই, আমি তো রড না অর্ডার করছি, সিমেন্ট না আনছি, গাছ তো আনি নাই। কোন জায়গা থেকে উঠলো তাইলে গাছ? মাটি ছাড়া তো গাছ হয় না। মাটি ছাড়া তো গাছ হয় না। মাটির সাথে গাছের সম্পর্ক না থাকলে এটা জীবিত থাকা অসম্ভব নয়। আর এটা বুঝার জন্য কোরআন হাদিসের দরকার হয় না, যে কোনো ছোট বাচ্চারাও জানে। এই গাছ এখানে আসলো কিভাবে, পাথরের ভিতর থেকে গাছ বাইর হলো কিভাবে? তখন মিস্ত্রি বলে যে বাপদন চুপ থাকেন, আর কথা বলেন না, যা আপনি কামাইছেন, টাকা দিয়েছেন, আমি সবকিছু এনেছি, এগুলা আপনার আমার ক্ষমতা। আর দেওয়াল ফাইটে গাছ উঠছে, সেটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। আর একটু জোরে বলতে হবে। এখন বলেন, আপনার জানা মতে, দেখা মতে, দেওয়াল ফেটে যে গাছটা উঠেছে, এটা কি মরা না জিন্দা? কেমনে? কেমনে? আরো জোরে বলতে হবে, কেমনে? আল্লাহর কুদরত। কেমনে? মাটি ছাড়া গাছ দেওয়ালের ভিতরে যেই মওলা জিন্দা রাখতে পারে,
সেই মওলা চাইলে নেককার মুমিন বান্দাদেরকে মাটির আবদ্ধ ঘরের ভিতরেও জিন্দা রাখতে পারে। এখন শর্টকাটে বুঝবেন আপনার কুদরত কাকে বলে। আপনার আমার একটা নিজ নিজ জায়গা থেকে একটা ক্ষমতা আছে না ভাই? একটু কথা বলবেন। আপনার আমার নিজ নিজ জায়গা থেকে একটা ক্ষমতা আছে না? যোগ্যতা আছে। কার লেভেল কদ্দুর আছে, যে ততটুকুর মধ্যে ক্ষমতা দেখাতে পারবে। কুদরত কাকে বলে? যেখানে গিয়ে গবেষকের গবেষণা, চিন্তাশীলের চিন্তা, গবেষণাকারীর গবেষণা, জ্ঞানের জ্ঞান থমকে যাবে, ওইটাই আমার আল্লাহর কুদরত। আর একটু জোরে বলেন। যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন, যারা ভূগোল পড়েছেন, আমার ভাইয়েরা আমার চাইতে আরো অনেক গুণ ভালো জানে যে পৃথিবীতে আমরা বসবাস করছি, সে পৃথিবীটা উপরে নিচে ডাইনে বামে কিছু বলেন না একটু কিছু, এটা পুরাটা কৃষি বাসমান। কি বাসমান? এটা কেমনে? বিবেকে কাজ কথা বলেন না। পৃথিবী ভাসমান কিভাবে রইল? বিবেক কাজ করে না, বিজ্ঞান কাজ করে না, গবেষণা কাজ করে না। সর্বকিছু যখন সিলিন্ডার হয়ে গেল, মন উত্তর দেয় পারবি না, মন পারবি না, উত্তর খুঁজতে পারবি না, কারণ এটা তোর সৃষ্টিকর্তার কুদরত। আর একটু জোরে বলতে হবে। আচ্ছা, চাঁদের আলো কড়া নাকি মিষ্টি? চাঁদের আলো কড়া না মিষ্টি? সূর্যের আলো। বিজ্ঞানের ভাইরা বলে, আমরা শুনি, চাঁদ নাকি আলো নেই কার থেকে? হ্যাঁ, কি থেকে? সূর্য থেকে। কেন চাঁদে আলো নেই? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। আমি প্রথমেই বলেছিলাম, আল্লাহ পাকের প্রত্যেকটা কুদরতের মধ্যে বান্দাদের জন্য নিগূঢ় রহস্য বিদ্যমান। আল্লাহ চায় বান্দা তার সৃষ্টি নিয়ে গবেষণা করুক, তার কুদরতকে বুঝতে শিখুক, তার প্রতি আরো বেশি প্রেম মহব্বত অন্তরে জায়গা দিক, ঈমানের আলোয় আলোকিত হোক। জোয়ার বাটা যদি না হয়, পৃথিবীর অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। আর একটু জোরে বলতে হবে। এখন বলেন, জোয়ার বাটা কয়বার হয়? কয়বার? এখন জোয়ার হওয়া দরকার কখন, বাটা হওয়া দরকার কখন? সেখানে তো কোনো গড়ি, কথা বলেন, কোনো গড়ি নাই, কোনো অ্যালার্ম, কোনো সুইচ বল, গেট বল। ও খাল, সকালে দেখলাম তুমি পুরা শুকনা, দুপুর বেলা দেখি পুরা বরফুর, এতগুলা পানি আসলো কোন জায়গার থেকে? খালে উত্তর দেয় নদী থেকে। নদী মশাই এত পানি পাইলা কই? কই সাগর থেকে। কোন জায়গার থেকে? তো সাগরের পানিগুলো আসলো কোন জায়গার থেকে? একটু বোঝার চেষ্টা করবেন। সাগরের পানি জোয়ারের সময় নদীতে, নদী থেকে খালে, তাহলে পানি কি কমছে না বাড়ছে? তো যখন পানি ভাটা হয়, খাল থাকে শুকনা, তখন এতগুলা পানি যায় কোথায়? তাহলে তো সাগরে জোয়ার হয়ে যেত। হিসাব কি বুঝতেছেন? কুদরত কার বলেন না একটু। সাগরের, নদীর, খালের জোয়ার বাটা মানব জীবনের, দুনিয়ার জন্য বড় ইম্পর্টেন্ট জিনিস। সেজন্য যখন নদী বন্ধ করে দেওয়া হচ্ছে, পানি বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা নিয়ে আন্দোলন করা হচ্ছে। তিস্তা নদীর পানি নিয়ে আন্দোলন করা হচ্ছে। আমরা জিজ্ঞেস করলাম, পানির এত দরকার কি, নদীর এত দরকার কি? ওই দুনিয়া টিকতে গেলে সাগরের দরকার আছে, দুনিয়া টিকতে গেলে বন জঙ্গলের দরকার আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, বাঘের কাজ কি? মানুষের দেখলে কেউ বাঘের সামনে ইচ্ছে করে যাবে? বাঘ মরে গেলেই তো ভালো, ঠিক না? বাঘ মরে গেলে যদি এত ভালো হয়, বাংলাদেশ সরকারে বাঘ সংরক্ষণাবেক্ষণের একটা কমিটি বানাইছে কেন? কিরে ভাই, বাঘের কাম তো মানুষের খাওয়াই ফেলা, মানে ফেলো। কয় না, বাঘ
গভীর মনোযোগ। বাঘের সাথে বনের সম্পর্ক, বনের সাথে দুনিয়ার সম্পর্ক, দুনিয়ার সাথে মানুষের সম্পর্ক, একটার সাথে একটা রিলেটেড। আপনি যদি কাককে ধ্বংস করে ফেলেন, আপনার পৃথিবীর জন্য লস। আপনি যদি হরিণকে মেরে ফেলেন, পৃথিবীর জন্য লস। আপনি যদি বাঘকে মেরে ফেলেন, পৃথিবীর জন্য লস। আল্লাহ কোন সৃষ্টিকে অহেতুক বানায় নেই, প্রত্যেকটা সৃষ্টি মানব জাতির কল্যাণের জন্য বানিয়ে দিয়েছে। কষ্ট না হলে আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন প্রত্যেকটা কিছুর একটা টাইমের দরকার আছে না বাপ? আছে না? এখন দেখেন, খাল এবং নদী জোয়ার বাটার জন্য আল্লাহ পাক তাকে দায়িত্ব দিলেন, কারণ তার বুক দিয়ে পানি প্রবাহিত হবে। পানিগুলো দরকার কাদের? আমাদের। ব্যবস্থা করে দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ পাককে খালে জিজ্ঞেস করে, নদী জিজ্ঞেস করে, সাগরে জিজ্ঞেস করে, আল্লাহ পানি তো আমার বুকে আছে, কিন্তু কখন জোয়ার হব, কখন বাটা হব, কখন বেশি হব, কখন কম হব। মানুষের মতো তো আমার কাছে ক্যালেন্ডারও নাই, ঘড়িও নাই। মানুষের মতো আমাদের কাছে কোনো ক্যালেন্ডারও নাই, ঘড়িও নাই। বুঝবো কিভাবে মওলা? আল্লাহ পাক বলেন, হে আমার সৃষ্টি, সাগর নদী, তোমরা মানবের উপকারে সর্বদা নিজেদেরকে ব্যস্ত রাখিও। তোমাদের জন্য টাইমিং এর ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ টাইমিংটা কি? কয় আসমানের চাঁদ। এখন বলেন, জোয়ার বাটা নির্ভর করে কিসের সাথে? যখন পূর্ণিমা হয় পানি, আরো জোরে বলেন না, পানি কি হয়? কিরে 2 দিন আগে বাল্লি না এখন বাল্লিকা? ওই উপরে গড়ির টাইম আছে, উপরে গড়ির টাইম। আর এমন একটা গড়ি যে গড়ির ব্যাটারি লাগে না। আর একটু জোরে বলতে হবে। সূর্য 30 দিনে 30 দিন থাকে, চাঁদ কিন্তু 30 দিনে 30 দিন থাকে না। আল্লাহ 30 দিন তুমি সূর্য দিলা, চাঁদকে কেন তুমি 15 দিন দিলা? 30 দিন দিলে তো ভালো হতো। ডিস্টার্ব করলে আমার কথা লড়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? বিশ্বাস করেন, আমি এতক্ষণ যে বলতে পারবো এতটুকু আমি আশা করিনি। আপনাদের দোয়া যতক্ষণ থাকবে ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করছি। আপনারা তো দেখছেন নাকি আমি ফাঁকিটাকে দেওয়ার চেষ্টা করতেছি? এ পর্যন্ত আমি মোকাররমবারে কখনো ওয়াদা মিস করেছি এরকম কোন নিউজ শুনেছেন আপনারা? ইনশাআল্লাহ দোয়া করবেন যেন আজীবন এই ওয়াদা রক্ষা করার কাজটা চালিয়ে যেতে পারি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ 30 দিন তুমি সূর্য রাখলা, চন্দ্র কেন 15 দিন? 30 দিন রাখলে তো কত ভালো হতো। এখন বলেন, সান শুরু হয় কিভাবে? তখন প্রথম একদম চোদ্দ হতে হতে বলি হওয়া, তারপরে আস্তে 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 তখন কিন্তু দেখা তেমন দেখেন নাকি? চাঁদের 15 দিন আলো, 15 দিন কি? এখন শুনেন বিজ্ঞান কি বলছে। সূর্যের মতো যদি 30টা দিন আসমানের চাঁদ থাকতো, পৃথিবীর পানির ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে যেত। আর একটু জোরে বলতে হবে। পানির লেভেলটা এই রকম নরমাল থাকতো না, পানির লেভেলটা এমন ভাবে বাড়তো, আপনার আমার স্বাভাবিক ঘর 2 তলার উপরে বানানো লাগতো। বাছাই দিলেন কে? আর একটু জোরে, বাছাই দিলেন কে? এই পৃথিবীতে টিকে আছি আমরা কারা? মানুষ। এই মানুষ বেঁচে থাকার জন্য 24টা ঘন্টা একটা জিনিসের দরকার। ইমানদার ভাইরা, সেই জিনিসটার নামটা কি? সবাই মিলে বলেন না। অক্সিজেন। সেটা কি? ছোট বড় সবাই জানি আমরা। সেই অক্সিজেন জানি কোন জায়গা থেকে আসে? বলেন আরো জোরে। সেজন্যই তো সরকারে এখন গাছ কাটার উপরে দিছে নিষেধাজ্ঞা। তোরা কাটবি তোদের লাভে, মরে যাবো তো আমি।
কিছুদিন আগে আপনারা শুনেছেন অস্ট্রেলিয়ার একটা জঙ্গলের মধ্যে আগুন লেগেছে, অ্যামাজন জঙ্গলে। আপনারা শুনলে হয়তো অনেকে শুনে আছেন, অনেকে শুনে থেকেছেন। পৃথিবীর মধ্যে প্রায় 75 থেকে 85% মানুষের সৃষ্টি জগতের অক্সিজেন সাপ্লাই হতো শুধু ওই অ্যামাজন জঙ্গল থেকে। এখন আপনারা ভেবে দেখেন যে জঙ্গলের কত দরকার। আপনি গাছ কাটেন ভালো কথা, ঘর বানাচ্ছেন বানান না, সমস্যা নাই তো, কিন্তু বাঁচে থাকার জন্য অক্সিজেন পাবেন কই? একটা কাজ করেন না, নিজ নিজ বাড়িতে জায়গা মোটামুটি 4-5টা অন্তত ফ্যামিলি মেম্বার 6 জন, প্রত্যেক জনের নামে নামে একটা একটা গাছ লাগাই দেন। কারণ অক্সিজেন পাবেন শুধু একমাত্র রাস্তা কোথায়? পানি থেকে। বলেন না, পানি থেকে, মাটি থেকে, কি থেকে? আপনি যা করবেন আগে তো বাঁচতে হবে, বাঁচতে হলে অক্সিজেন দরকার, অক্সিজেনের জন্য তো গাছ দরকার, এটাও একটু হিসেবের মধ্যে রাখা দরকার আছে। এখন ঠান্ডা মাথায় একটু খেয়াল করেন আল্লাহর কুদরত কেমন। উচ্চ আওয়াজে বলেন না একবার সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা আরেকটু ইমানি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাঁচার জন্য গাছের দরকার। এখন আপনি যেটা নিচ্ছেন এটার নাম কি? যেটা ফেলছেন সেটা কি পরিষ্কার না বিষ? এখন সারা বিশ্বে প্রায় 700 কোটির উপরে মানুষ আজকে এত হাজার বছর পৃথিবীতে আছে, সবাই তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে। হ্যাঁ, এতগুলা বিষগুলো যাচ্ছে কোথায়? সুবহানাল্লাহ। এতগুলো বিষ যাচ্ছে কোথায় বুঝবেন কিভাবে? একটা গ্লাস বন্দি গাড়ির মধ্যে কিছুক্ষণ বসে থাকবেন, নিঃশ্বাসে নিঃশ্বাসে দেখবেন যে ওইখানে ঘাম জমে গেছে। এটা আসলে ঘাম নয়, কার্বন ডাই অক্সাইড। কথা বলেন না কেন? এখন আপনি আমি এখানে তো মাত্র মনে করেন না 500-1000 মানুষ, সারা বিশ্বে 700 কোটির উপরে মানুষ, সবাই নিঃশ্বাস তো ফেলতেছে। আচ্ছা আমাদের কথা বাদ দেন, গরু ছাগল হাঁস মুরগি সবারও তো আছে, সবাই নিঃশ্বাস নিচ্ছে কোন জায়গা থেকে? কথা বলেন, গাছ থেকে। কার্বন ডাই অক্সাইডটা যাচ্ছে কোথায়? আল্লাহ পাক বললেন, বান্দা তোরা মনে হয় ভুলে গেছিস আমার নাম রব্বুল আলামিন। আরেকটু জোরে বলতে হবে। আমি পালন কর্তা। তুই যখন মায়ের পেটে ছিলি, 1 দিন 2 দিন করে বড় হচ্ছিলি, তখনও আমি আল্লাহর রহমত তোকে বেষ্টন করে রেখেছি। বান্দা নাক ছাড়া তুই নিঃশ্বাস নিতে পারস না, পানির ভিতরে তোর নিঃশ্বাস বন্ধ, অথচ তুই যখন মায়ের পেটে ছিলি তখন তুই পানির মধ্যে ভাসতেছিলি, ওই পানির ভিতরে থাকা অবস্থায় আমি তোকে জিন্দা রেখেছিলাম। তুই এত ভাবস কেন বান্দা? তোর জীবন নিয়ে এত ভাবস কেন? তোর দুঃখ কষ্ট নিয়ে, যন্ত্রণা নিয়ে এত ভাবস কেন? সূরা তালাক আয়াত নাম্বার 2 শেষের অংশে মাওলা বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যে কোনো বিপদ আপদে কষ্টে আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আমি আল্লাহ তাকে ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা করে দিব। বিশ্বাস আছে নাকি নাই? আরেকটু জোরে বলতে হবে। এখন আল্লাহ পাকের নিজামটা একটু দেখেন। আল্লাহ পাক বললেন, গাছ তোমার ডিউটি হচ্ছে আমার বান্দাদেরকে অক্সিজেন সরবরাহ করা। এখন যখন অক্সিজেন সরবরাহ শুরু হয়ে গেল, শেষ। আল্লাহ কার্বন ডাই অক্সাইডটা কি করবো? এটা তো বিষ। এটা কি? আরো জোরে। আল্লাহ বলে যে তোমার মাধ্যমে অক্সিজেন দিয়েছি, কার্বন ডাই অক্সাইড নেওয়ার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। আর একটু জোরে বলতে হবে। গাছে অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড। এখন গাছে বলে, মওলা কখন দিব, কখন নিব? আমার কাছে তো গড়ি, আমার কাছে গড়ি অ্যান্ড্রয়েড কোনো মোবাইল, অ্যালার্ম দেওয়ার মতো কোনো গড়ি, আমি কখন দিব, কখন নিব? তোমার জন্য ঘড়ির ব্যবস্থা করে দিয়েছি, তুমি সূর্যের দিকে তাকায় থাকো। সূর্যের সাথে গাছের সম্পর্ক, গাছের সাথে আপনার আমার জীবিত থাকার সম্পর্ক, সবকিছুর মূলে মওলার রহমতের সম্পর্ক।
এখন আপনি আমি নিঃশ্বাস নিচ্ছি কোন জায়গা থেকে? জোরে বলেন। এমনও তো হতে পারে আপনার শত্রু বাইসে আছে আপনার ঘরের গাছের অক্সিজেন দিয়ে। আপনার ঘরের সামনে যে গাছটা আছে এটা দিয়ে হয়তো আপনার শত্রু বাইচে আছে, নিঃশ্বাস নিচ্ছে, মানে তার বাগের নিঃশ্বাসটা হয়তো আপনার গাছটা পড়ছে। আচ্ছা বলেন তো, কে কোন গাছ থেকে নিঃশ্বাস নিচ্ছে এটা যদি মানুষে জানতো, হাটই বেড়া হাট আগে গাছি হাট নিতে জানি বিশ্বাস মরি যাবো, ঠিক না? আল্লাহ হয়তো আপনার শত্রুকে বাঁচাই রেখেছেন আপনার গাছের নিঃশ্বাস দিয়ে, যে গাছটা আপনি রোপণ করেছেন। এটাই তো রহমান। হুজুর গরিবে নওয়াজের একটা কালাম জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। একটা বাণী মনের কান দিয়ে শ্রবণ করবেন। বিরক্ত হলে বলেন, আমি শেষ করে দিচ্ছি। বিরক্ত হচ্ছেন? বান্দা নওয়াজ গরিবে নওয়াজ বলছেন, দেখেন সূর্যের মতো প্রখর হও। এটা দিয়ে শুনলে হবে না, এটা দিয়ে শুনতে হবে। সূর্যের মতো প্রখর হও, জমিনের মতো বিস্তর হও, ধৈর্যশীল হও, সাগরের মতো উন্মুক্ত হও। আমার এটা আবার কেমন কথা? কয় দেখো জমিন কার? জমিন কার? এই জমিনে ফসল ফলন করলে শুধু আল্লাহকে যারা মানে তারাই ফসল পায়, যারা আল্লাহকে মানে না তাদের কাছে জমিনে ফসল দেয় না। দেয় না? দেয় না? দেয় না? তারা তো আল্লাহরে মানে না। সুবহানাল্লাহ বলেন। সূর্য যখন উঠে তখন আল্লাহকে কে মানে, আল্লাহকে কে মানে না সেই দিকে তাকাই না। ভিটামিন ডি সবার দরকার। বাচ্চা যখন হয় ছাদের মধ্যে 10টা 11টার দিকে রোদ দিতে হয়, বিধর্মীর ঘরের বাচ্চাও কিন্তু সূর্যের তলে নিয়ে যায়। সূর্য বলে, মওলা গো তোমারে মানে না, এমন একজন আসছে বাচ্চাকে ভিটামিন ডি দিতে, ভিটামিন ডি দিব। আল্লাহ বলে যে তোরে নিষেধ করছে কে? দেয় আল্লাহ। তোমারে তো মানে না, তো মানে না যেটা সেটা আমার আর আমার বান্দার ব্যাপার, তোমরা নাক গলাইতে এসো না। এটাই হচ্ছে আমার রহমান। আরে যে মওলা মানে না যে তারা, তাদের প্রতি এমন দয়া করছেন। যারা মানি আমরা, মানার মতো যদি একটু মানা যায়, ভালোবাসার মতো যদি একটু ভালোবাসা যায়, কমতির ক শব্দটা তো মওলা আমাদের রাখবে না। তিনি তো এত দয়াবান, না চাইতে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমরা পড়েছি কি চেয়েছি জীবনে, কি পাই নাই সেই হিসাবে। না চাওয়া সত্ত্বেও ফিরি ফিরি মওলা এই পর্যন্ত কি দিয়েছেন এই হিসাবটা আমরা করতে পারি না। আল্লাহ পাক তাই বলেছিলেন লাইন শাকারতুম। কেন? বান্দা হিসাব বেশি করিও না, তোমার কি দরকার, কখন দরকার, কিভাবে দরকার তোমার জানা দরকার নাই, আমি জানলেই চলবে। টাইম টু টাইম তোমার কাছে সেটা পৌঁছে যাবে, যেটা তোমার জন্য হবে উত্তম এবং মঙ্গলময়। তোমার সিদ্ধান্ত তুমি নিতে যেও না, ভুলে যেও না আমার নাম যুল জালালি ওয়াল ইকরাম, ভুলে যেও না আমার নাম খালিক, ভুলে যেও না তুমি আমার নাম মালিক। বলেন না সুবহানাল্লাহ। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, এই পুরা পৃথিবীকে সিস্টেমে করে দিয়েছেন কে? কে করে দিয়েছেন? এখন আমি প্রশ্ন করব, আপনারা শুধু উত্তর দিবেন। আল্লাহ পাক খাল, নদী, সাগর, পানি যা কিছু সৃষ্টি করেছেন কাদের উপকারের জন্য? একটু জোরে বলতে হবে। গরু, ছাগল, মেঘ, বৃষ্টি সব আমাদের জন্য, ঠিক না? এখন মূল কথাটাই আমি চলে আসি, অল্প পরিসরে বলার চেষ্টা করব। আপনারা একটু, আমি বল থ্রো করছি, আপনারা শুধু ক্যাচ করেন। আমি থ্রো মারছি, আপনারা শুধু ক্যাচ করেন। ফিল্ডার প্রস্তুত আছে তো সবাই? ফিল্ডার সবাই প্রস্তুত আছে তো? মনোযোগ না থাকলে কিন্তু ক্যাচ আউটও হয়ে যেতে পারে। সূর্য, আমি আল্লাহ তোমাকে বানালাম আমার বান্দার উপকারের জন্য। চন্দ্র বান্দার উপকারের জন্য, আসমান বান্দার জন্য, জমিন বান্দার জন্য, পাহাড় বান্দার জন্য, পশু পাখি বান্দার জন্য, খাল বিল নদী নালা বান্দার জন্য, অক্সিজেন বান্দার জন্য, দিন বান্দার জন্য, রাত বান্দার জন্য। আমি আল্লাহর সমস্ত সৃষ্টি
মনোযোগ আছে? আমি আল্লাহর সমস্ত সৃষ্টি আমি বানাইলাম মানুষের জন্য, মানুষের জন্য, মানুষের জন্য। এবার সূর্য প্রশ্ন করে, আমাকে আল্লাহ বানিয়েছে তোমার উপকারে, তোমার জন্য। চন্দ্র বলে যে আমাকে বানিয়েছে, ডিউটি দিয়েছে তোমার উপকারের জন্য, তোমার উপকারের জন্য। আমাদেরকে মওলা বানিয়েছেন তোমাদের জন্য। এবার সমস্ত সৃষ্টি আমাদেরকে প্রশ্ন করে, আমরা তো তোমাদের জন্য, তোমরা কার জন্য, তোমরা কার জন্য, তোমরা কার জন্য? সৃষ্টি যখন প্রশ্ন ছুটে দিল আপনার আমার বিবেকের কাছে, আমরা ভাবতে বসে গেলাম, হ্যাঁ কথা তো সত্য, সূর্য মওলা বানালো আমার উপকারের জন্য, চন্দ্র মওলা বানালো আমার উপকারের জন্য, আমি কার জন্য, আমি কার জন্য? তখন মন উত্তর দেয়, এখনো তুই চিনলি না, বুঝলি না, তোকে তোর মওলা সমস্ত সৃষ্টি তোর উপকারের জন্য বানিয়ে দিয়েছেন, তোকে বানিয়েছেন শুধু মওলার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি, কষ্ট না হলে বলবেন একটু, সমস্ত সৃষ্টি আমাদেরকে। এই প্যাঁচ লাগছে এই জায়গায়, প্যাঁচ লাগছে এই জায়গায়, আবার ছুটবো কিন্তু এই জায়গায়, কারণ গিটটা যেখানে লাগে ওইখানে জায়গায় কিন্তু গিটটাটা করতে হয়। অন্য জায়গায় গুতাগুতি করলে গিটটাটা কি হয়, আরো হেডফোনের গিটটার হাতে বলি কি মানলা। আমাদেরকে বানালেন আল্লাহর জন্য। এবার আল্লাহকে পাবো কই, আল্লাহকে পাবো কই? আল্লাহ পাক বলে যে, বান্দা চিন্তা করিস না, আমি নবী পাঠানো শুরু করে দিলাম। আরেকটু জোরে, আমি নবী রাসূল পাঠানো শুরু করে দিলাম। আমাকে পাওয়ার জন্য যাদের মনে আবেগ আছে, মহাব্বত আছে, ক্ষুধা আছে, আমার প্রেমের তৃষ্ণা যার অন্তরে জ্বলবে, আমার নবী রাসূলের সংস্পর্শে চলে আসো, ওনাদের সাথী হয়ে যাও, ওনাদের বন্ধু হয়ে যাও, ওনাদের অনুসারী হয়ে যাও, ওনাদের পথঙ্গ অনুসরণ করো, ওনাদের আদেশ মানো, আমার দিকে আসতে শুরু করবা। আমরা যে সালে, এই সালে কোনো নবী, জোরে বলেন না, এই সালে কোনো রসুল। যেহেতু নবী রসুল আসা বন্ধ হয়েছে, অটোমেটিকলি ভাবে সাহাবা হওয়াও বন্ধ হয়েছে। সাহাবাও আমাদের এই যুগে, তাবিনও বলেন না একটু, তবে তাবিনও। আমরা আল্লাহ পাবো কিভাবে? আল্লাহ পাক বলছেন, আমি তো নবী রাসূল পাঠানো বন্ধ করেছি, কিন্তু সিলসিলা বন্ধ করিনি, আমার আসার রাস্তাটা বন্ধ করিনি। মওলা এখন আসার রাস্তাটার নাম কি? ভাই, এক সময় ছিল নবী, এক সময় ছিল রাসূল, এক সময় ছিল সাহাবী, এক সময় ছিল তাবি, এক সময় ছিল তবে তাবি। এই রাস্তার ডিউটি করেছে। এখন যেহেতু আমি আল্লাহর নিয়ম মোতাবেক, নবী আসা বন্ধ, রাসূল আসা বন্ধ, সাহাবা হওয়া বন্ধ, তাবি হওয়া বন্ধ, কিয়ামত পর্যন্ত তার আমি নবী পাঠাবো না, রাসূল পাঠাবো না। সুতরাং বান্দা যেহেতু হতেই থাকবে, তৃষ্ণার্ত প্রেমিকরা তো থাকবেই, তারা তো আমাকে খুঁজবে। সুতরাং তোদের জন্য ওই দিয়ে রাস্তার দায়িত্ব দিয়ে দিলাম আল্লাহর ওলিদের কাছে। এখন বলেন, ওলির কাজটা কি? সাহাবার কাজ। যেটা সাহাবারা কোন কাজটা করেছে? নবী রাসূলরা যে দাওয়াতটা দিয়েছে, মূল কথা ওইটাই, সবকিছু তোর জন্য বান্দা, তুই শুধু আমার জন্য। সেজন্য এই জিনিসটা আপনারা শর্টকাট একটু বুঝতে পারবেন। আল্লাহ পাক যতগুলা সৃষ্টি সৃজন করেছেন, প্রত্যেকটা কিছুকে একটা নিয়মের মধ্যে বাইন্ধা দিছে। সূর্য উঠবা, আবার এতক্ষণ পরে খবরদার এদিক দিয়ে উঠবা, এদিক দিয়ে উঠিও না। ঠিক না বেঠিক? গরম আসলে এদিক দিয়ে যাইও, শীত আসলে ওদিক দিয়ে যাইও। যদ্দুর নিয়ম বাস অতটুকের মধ্যে চলতেছে। আপনার আমলও যেটা, বাপের আমলও সেটা, দাদার আমলও সেটা, সব দাদার আমল, ওই নিয়ম কিন্তু এখনো পাল্টায় নাই। আল্লাহ সৃষ্টি জগতে শুধু একমাত্র বেনিয়ম চলি যায়, আর কেউ বেনিয়ম চলে না। শুধু কথা বলে না, শুধু এতগুলা সৃষ্টি। সূর্য বলে, আল্লাহ এই বানানোর থেকে তুমি আমার বলছো পূর্ব দিকে উঠতে, যেদিক দিয়ে রাস্তা দেখাইছি আমি ওদিক দিয়ে উঠি,
যেদিকে রাস্তা দেখাই দিছো ওদিকেই। একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য তোমার হুকুম আমি অমান্য, একটু জোরে বলতে হবে, অমান্য। তুমি আমার ভাই সামকে যে দায়িত্ব দিছো, সামনেও সেই 15 দিন হিসাব এখনো মানতেছে। যে 2020 সালে সাম দেখতেছে, তার দাদার 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 আমলের মধ্যে একই জিনিসটা ছিল। কেউ কখনো কোনো হুকুম অমান্য করে? আর একটু জোরে বলতে হবে, করে? আল্লাহ তুমি শুধু মালিককে দায়িত্ব দিয়েছো জাহান্নামের, সে এখনো গেটের মধ্যে দাঁড়ায় আছে। হৃদয়কে দায়িত্ব দিয়েছো জান্নাতের, এখনো জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় আছে। কত কোটি বছর পরে সিংগায় ফু দেওয়ার দরকার হবে ইসরাফিলের, অথচ তুমি কত হাজার কোটি বছর আগে বলছো, এখনো পর্যন্ত সে দেখো না। তোমার হুকুম অমান্য। এই মানুষের জাত এগুলা বছরে একটা করলে হুকুম অমান্য মানা যাইতো, ডেইলি। কথা বলেন না কেন? বছরে একটা করলে মানা যাইতো, বছরের হিসাব তারা করে না, মাসেও টাইম নাই, সপ্তাহের টাইম নাই, ডেইলি। তাও আবার গইনা গইনা একটা দুইটা না, আনলিমিটেড। আল্লাহ এতগুলা সৃষ্টি তোমার হুকুম মানে, এই হুকুম মানা ছাড়া বেয়াদব সৃষ্টিটারে বানাইছো কি লেগা? ধ্বংস করে দাও। আল্লাহ কয় খবরদার সব। আমি কোরআন হাদিসটাকে আমার স্টাইলে বলার চেষ্টা করছি, যাতে আপনাদের বুঝতেও সহজ হয়, মনেও থাকে বেশি। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ ধ্বংস করে দাও। আল্লাহ পাক বলে যে না, এরে সৃষ্টি, সূর্য তোরে বানাইলাম আমি কেমনে? কয় কোন বলছেন, ফায়াকুন। আসমান তোরে বানাইছি কেমনে? কয় আদেশ দিয়ে। বলছো, হয়ে গেছি। জমিন তোরে বানাইলাম কেমনে? কয় হয়ে গেছি। এখন কর, মানুষ বানাইলাম কেমনে? মানুষ বানাইলাম কেমনে? আদমরে বানাইলাম কেমনে? বোঝার চেষ্টা করবেন একটু। সূর্য সূর্য হয়ে গেছে। চাঁদ হয়ে গেছে। মানব বলে নাই আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে মাটি আনালেন, এখান থেকে মাটি আনালেন নিজের কুদরতি রহমতের হাত দিয়ে। আরো জোরে। এই মানুষের জাত তো ওই জাত, যে জাতকে আমি আল্লাহ নিজের কুদরতি হাতে মায়া করে আদর করে কোন বললে বানিয়ে ফেলতে পারতাম, বানাই নাই। বুঝো নাই এখনো সৃষ্টি জগৎ। তোমরা আমার সৃষ্টি, তারাও আমার সৃষ্টি। তোমরা আমার হুকুমের সৃষ্টি, তারা আমার মায়ার সৃষ্টি। আল্লাহু আকবার। ধ্বংস করতে বইল না। আমার বান্দা হাজার গুনাহ করলো, মরণের আগ পর্যন্ত আমি আল্লাহর রহমতের দরজা তাদের জন্য খোলা থাকবে। তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহকে মাফ করে দেব। এইরকম দয়াল রহমানের দরবার থেকে এত সুন্দর অফার আপনার আমার জন্য যেটা আছে, শুধু একবার তওবা। কয়বার? আর একটু যদি বলেন না, একবার তওবা যদি হয়, আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। রহমান বলছেন, বান্দা যদি তোমার গুনাহ পাহাড় পর্যন্ত এত বিশাল হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনো আমার রহমত থেকে নিরাশ হয়েও না। সবাই তোমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল, আমার রহমত তোমাকে বরণ করে নিবে। শুধু বিশ্বাসী একটা মন নিয়ে, ভালোবাসার অন্তর নিয়ে তওবা করো। ক্ষমা আছে না নাই? আরো জোরে বলেন। সেজন্য বেশি কিছু করেন কিংবা না করেন, একটা কাজ করার আজকে থেকে চেষ্টা করবেন। প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে ওযু করে শোবেন। কি করে শোবেন? ওযু করে শোয়ার পরে সাধ্য মোতাবেক আল্লাহর কাছে বলে তওবা করবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহাদাতে কারবালা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।
আসসালামু আলাইকুম। কি খবর? বেশি অসুস্থ, এলে ঠান্ডা কা বেশি অসুস্থ 2 দিন ধরে। তুই না আগে খবর দিয়ে ফেলাই তুই তারা ইয়া করে ঠিক তো ওই অসুখ লেগে দিন দেখছি হ্যাঁ মোহাব্বতের আওয়াজ একবার হন মারহাবা। ইল্লে ছোট আওয়াজ দিয়ে গাড়ি চলিব না বা এই সব কেন হয় আর কোনো হবে দূর হবা কেন মোহাব্বতের আওয়াজ হন মারহাবা। এখন একবার দরুদ শরীফের আওয়াজ শুনতাম চাই বেগুনের মুকুট ফুল ভলিউমে। আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতের আওয়াজ এবার একবার হন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম, নির্দিষ্ট সময় মোতাবেক ওয়াদা মোতাবেক মাহফিলের স্টেজের মধ্যে উপস্থিত হইন একবার হবে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বিদায় রাতিয়ে অজুবানে থেকে বেশি কষ্ট হবো না, মাতন না। রাতিয়ে অজুবান বানাইবেন, এহালা এহালা শুনতে আইবেন, নিজের মনে মনে আল্লাহর কাছে তওবা করিবেন। অনে জানো অনের মওলা জানে, মাঝখানে দয়াল নবীর উসিলার দুরূদ শরীফ। তাহলে বান্দা তওবা করতে দেখার আছে মাতন না কেন? বান্দা তওবা করতে দেখার আছে মাঝখানে উসিলার দুরূদ শরীফ বিহার নবী ইবের হাম্মান কি ই বলদি অনার তওবা এনার কবুলেবেল কেন গ্যারান্টির সার্টিফিকেট উনদি সুপারিশ দরখাস্ত কবুলেবেল লোক সুপারিশ না লাগে ও সুপারিশই বলদি অনার দরখাস্ত নিতে হাজ করিব দেয় দরুদে মুস্তাফা বরকত আর আর জীবন না আল্লাহ এবং রসুলুর ফতে মতো চলিয়ে রে মরণ পর্যন্ত আল্লাহ এবং রসুলুর সন্তুষ্টির মতো জীবন যাপন গরিবের আল্লাহ তৌফিক দান করুন। আর কেন জোরে হন না আজকের এই মাহফিল নানরে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। বিশেষ করে আমি ওনারা তুমি দোয়া চাই, হাজ করে দোয়া চাই। আজ জীবন তাই ইল্লে অসুস্থতা কোনোদিন বুক ন করো আজকের মতো, কিন্তু এতক্ষণ পর্যন্ত আমি করিতে জন্য এনার বিশ্বাসও আছে। আল্লাহ বাড়াইয়ে দয়া করি আলহামদুলিল্লাহ। হয়তো আমি জিল্লে করতাম চাই অথবা আমি জিল্লে করি আমি আর মন মতো করি হয়তো গরিব নেওয়া পারি আর কেয়া নেওয়া পারি এনে তো ওনারা বুঝছেন ইনশাআল্লাহ। বস্যই বন্ধু হন হ্যাঁ বস্যই বন্ধু হন দোয়া করিবেন না ইনশাআল্লাহ। ওনারা যে দরবারের ডাহ দিয়ে ওনারার স্থান সব সময় মাথার অব্দি তাজ বানায় রাখবেন। এই দরবারে যত তাজ বানায় রাখবেন আল্লাহর ওলিরে যত তাজ বানায় রাখবেন আল্লাহ পাক ওনারা জীবন নানারা তত তাজওয়ালা বানায় রাখবেন। ওলি বে জেন্ডার ওয়াক যদি বা আল্লাহর ওলি হয় আর কোনো হতা নেই। এটা আল্লাহ সমস্ত আল্লাহর ওলি আর আর মাতার তাজ, সমস্ত আল্লাহর ওলি আর আর মাতার তাজ। কিয়া আর আজিয়েন গরি ন পারি আল্লাহর ওলি কলিয়েন গরি ফেলি আর যে দূর অর্জন করি ন পারি ইতারে দূর অর্জন করি ফেলে আর মওলার নিয়ামত খাইয়েরা যদ্দুর শুকরিয়া আদায় করি এর সন্তুষ্টি করি ন পারি ইতারা সন্তুষ্টি শুকরিয়া আদায় করি করি রিয়াজত করি নফল করি এর একটু সন্তুষ্টি করি করি ইতারাও বান্দা আরও বান্দা, কিন্তু গ্যারাট কিন্তু বাগ আছে। গ্যারাট কিন্তু কি আছে আর ওনারা তো বেগুনে জানুন নিম্ন গ্রেডের হাজল দি উচ্চ গ্রেড ওয়ালাররা সবসময় সম্মান করুন সেলুট মারুন। এতাল্লাই আরা বলি আল্লাহরে সেলুট মারি দি কিয়া ইবের মালিক দিন ইবের যোগ্যতারে মানিক দি ইবের উদ্দে আল্লাহ দয়াই না মানিক দি কেন আরা ন পারি ওনারা ফারি গিয়ে আরা আল্লাহরে খুশি করি ন পারি ওনারা ফারি গিয়ে আরা 5 ওয়াক্ত নামাজ পড়ি ন পারি ওনারা 5 ওয়াক্ত মার পারে তাহাজ্জুদ সহ নফল সহ পড়া শুরু করছেন। এতাল্লাই সেলুট দিতে ধন্যবাদ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আর বেগুনের হাজির কবুল আর মঞ্জুর করুক আমিন। আগামী বছর এই মাহফিল নানরা আরো সুন্দরভাবে আয়োজন করিয়ে গরিবের আল্লাহ তৌফিক দান করুক। এই কমিটির ভাইয়া করে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক আল্লাহ পাক রব্বুল আলামিন। আর বেগুনরে মোহাব্বতের জগৎ বসবাস করিয়ে ইসলামের খাদেম হিসেবে জীবন যাপন হাতে তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।